আমাদের আজকের ক্লাস আইটিআই ফিটার ফার্স্ট ইয়ারের নতুন একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কমন হ্যান্ড টুলস। আমরা এই পুরো ক্লাসে জানবো যে কমন হ্যান্ড টুলস কি বা কমন হ্যান্ড টুলসের মধ্যে কি কি টুলস আসে। আমরা এই সমস্ত পুরো পার্ট আজকের ক্লাসে আমরা জানবো। এই যে কমন হ্যান্ড টুলসগুলো আমাদের কি কি কাজে ইউজ করা হয় বা কমন হ্যান্ড টুলসে কত রকমের টুলস আসে, এই প্রত্যেকটা আমরা টুলস সম্পর্কে আজকের ক্লাসটায় জানবো। দেখো, আমাদের যে ট্রেড থিওরি ক্লাস হয়ে থাকে তার সাথে যে ট্রেড প্র্যাকটিক্যাল একটা ক্লাস হয়, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপে হয়ে থাকে। এই ওয়ার্কশপে যখন ক্লাস হয়, এই ক্লাস চলাকালীন আমাদের অনেক কিছু টুলস থাকে, যেই টুলসগুলো হয়তো আমরা ফার্স্ট টাইম দেখছি বা হয়তো আমরা এর আগে দেখেছি বা তার সঠিক যে নাম আছে সেই নামটা আমরা জানি না। সেই সমস্ত টুল সম্পর্কে আমরা জানবো কি কি টুলস আছে। দেখবে ওয়ার্কশপে ভ্যারিয়াস টাইপসের টুলস ইউজ করা হয়। তার মধ্যে যেমন হ্যামার আছে, হ্যাকসো আছে, চিজেল আছে, পাঞ্চ আছে, স্ক্রাইবার আছে, ক্যালিপার আছে। এইভাবে অনেক রকমের কিন্তু টুলস থাকে। এই যে প্রত্যেকটা টুলসগুলো থাকে, এই প্রত্যেকটা টুলসের নামগুলো আমরা জানবো যে কোন টুলস কোনটাতে ইউজ করা হয়। দেখো, আমাদের আরেকটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে আমাদের মার্কিং আর মেজারিং টুলস। এই যে মার্কিং মেজারিং কী কী টুলসগুলো আছে, এগুলো কিন্তু টুলসের মধ্যেই পড়ে, যেগুলো হচ্ছে আমাদের কমন হ্যান্ড টুলসে। বাট এই যে কমন হ্যান্ড টুলস আছে এর কিন্তু অনেকগুলো ভাগ থাকে। যেমন কমন হ্যান্ড টুলসের মধ্যে আমরা দেখবে স্টিল রুল ইউজ করে থাকি। এই স্টিল রুলটা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করে থাকি? যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে আমরা স্টিল রুল ইউজ করে থাকি। স্টিল রুলের লিস্ট কাউন্ট কত থাকে? 0.5 mm। এইরকমভাবে আরও অনেক টুলস আছে যেগুলো আমরা মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন স্ক্রাইবারের মাধ্যমে আমরা মার্ক করে থাকি, পাঞ্চের মাধ্যমে আমরা মার্ক করে থাকি। তো এই যে টুলসগুলো আছে এগুলো কিন্তু টুলস। তো আমরা বেসিক্যালি আজকে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে নর্মালি যে ব্যবহার করার জন্য বা প্রত্যেকটা মেটাল কাটিং বা আদার্স যে সমস্ত টুলস থাকে, এগুলো সবগুলোই কিন্তু টুলস। তো এই যে টুলস চ্যাপ্টারগুলো আছে, এই টুলস চ্যাপ্টারগুলোকে অনেক রকম ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা এর ইউজ অনুযায়ী একে ভাগ করে থাকি। যেমন মার্কিংয়ের ক্ষেত্রে একরকম থাকে, কাটিংয়ের ক্ষেত্রে একরকম ইউজ করা হয় টুলস। তো এই যে প্রত্যেকটা ভ্যারিয়াস টাইপের ক্ষেত্রে যেইভাবে ইউজ হচ্ছে ভ্যারিয়াস টুলস, তো এই প্রত্যেকটা টুলসগুলো আমাদের একটা একটা করে আমরা জানতে হবে। যেমন আমরা সবাই জানি যে ওয়ার্কশপে সব থেকে বেশি দেখবে যে কোনো জবকে হোল্ড করে ধরার জন্য আমরা ইউজ করে থাকি ভাইস বা বেঞ্চ ভাইস। এইরকম টাইপসের যখন বেঞ্চ ভাইস আমরা ইউজ করি, বেঞ্চ ভাইসের প্রত্যেকটা পার্টের নাম, কোন পার্টটাকে কি বলা হয় সেই পার্ট সম্পর্কে আমাদের জানতে হবে। বেঞ্চ ভাইস কোন মেটালের তৈরি সেটা সম্পর্কে জানতে হবে। বেঞ্চ ভাইসের ইন্ডিভিজুয়াল যে সমস্ত পার্টগুলো থাকে সেই জগুলো সম্পর্কে জানতে হবে, কোনটাকে স্ক্রু বলা হয়, কোনটাকে বডি বলা হয়, কোনটা ফিক্সড নাট, সেই সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। ঠিক একই রকমভাবে এই যে সমস্ত কাটিং টুলসগুলো আছে, কাটিং টুলসগুলো কি কি আছে সেগুলো আমরা জানব। আমরা সবাই জানি যে ওয়ার্কশপে দেখবে অনেক রকমের ফাইল থাকে। এই ফাইলগুলো কি, এই ফাইলের আইডেন্টিফিকেশন কি, এই ফাইলের কাজ কি, কি কাজের জন্য ফাইল ইউজ করা হয়। তারপরে হচ্ছে আমাদের ফাইল কোড কি বা ফাইলকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে, কোনটা বাস্টার্ড ফাইল, কোনটা স্মুথ ফাইল, এইভাবে ফাইল আমরা আইডেন্টিফাই করব কিভাবে। তার সাথে সাথে আমাদের জানতে হবে পাইপ ভাইস কি, পাইপ ভাইসের কাজ কি। এই প্রত্যেকটা পার্টগুলো হচ্ছে আমাদের কমন হ্যান্ড টুলসের পার্ট। আমরা আজকে যে কমন হ্যান্ড টুলসের যে পার্ট আছে এই পার্টের মধ্যে জানবো বেঞ্চ ভাইস, পাইপ ভাইস, তার সাথে থাকবে আমাদের হ্যাকশো, ফাইল রিগার্ডিং যে সমস্ত টুলস আছে প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা জানবো। তার সাথে যে ফাইল আছে, ফাইলের কোন পার্টকে কি বলা হয়, ফাইলের কোন পার্টটার কি নাম আছে, ফাইল কোন মেটালের তৈরি হয়, এই সম্পর্কে আমরা জানবো। তার সাথে সাথে আমাদের থাকবে এই প্রত্যেকটা ফাইলের কাজ, প্রত্যেকটা ফাইলের ইউজেস, তার সাথে ফাইলের গ্রেড। এটা হচ্ছে আমাদের টোটালটাই কমন হ্যান্ড টুলসে পড়ে। দেখো, হ্যামার যেমন আছে, হ্যামার আমরা যে সমস্ত কাজে ইউজ করি, যেমন কোনো জায়গায় পাঞ্চ করার ক্ষেত্রে বা কোনো জায়গায় মার্কিং করার ক্ষেত্রে, পাঞ্চের সাহায্যে মার্কিং করার ক্ষেত্রে আমরা কিন্তু হ্যামার করে থাকি। তারপরে থাকে আমাদের পার্ট কিসের উপর রেখে আমরা হ্যামারিংটা করি। অনেক সময় কি থাকে, অ্যানভিল থাকে, অ্যানভিলের উপর রেখে আমরা হ্যামার দিয়ে পাঞ্চের মাধ্যমে মার্ক করে থাকি। এইভাবে প্রত্যেকটা পাঞ্চ সম্পর্কে আমাদের জানতে হবে। তার সাথে আমাদের টাইপস অফ হ্যামার, হ্যামার কত রকমের হয়, কোন হ্যামারকে কি বলা হয়, হ্যামারের ওয়েট কত থেকে শুরু হয়, প্রত্যেকটা আমরা জানবো।
আজকের আমাদের এই যে টোটাল যে কমন হ্যান্ড টুলস আছে, কমন হ্যান্ড টুলসের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। এই অনেকগুলো পার্টকে কিন্তু ভাগ করা থাকে, আলাদা আলাদা ভাগে ভাগ করা থাকে। কমন হ্যান্ড টুলস হিসেবে কিছু রাখা হয়, কিছু পার্ট রাখা থাকে আমাদের মার্কিং ক্ষেত্রে, কিছু পার্ট রাখা থাকে যেমন মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস হিসেবে কিছু রাখা থাকে। তার সাথে সাথে আমাদের আরেকটা যেই পার্ট থাকে সে পার্ট হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলস হিসেবে রাখা থাকে। তারপরে কিছু টুলস ইউজ করা হয় যেগুলো মার্কিং অ্যান্ড স্ক্রাইবিং ব্লকের ক্ষেত্রে ইউজ করা থাকে। এগুলো হচ্ছে আমাদের কমন হ্যান্ড টুলসের পার্ট। এর সাথে সাথে আমরা সঠিক মতো মেজারমেন্ট করতে গেলে যেমন ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার এগুলো ইউজ করে থাকি। ঠিক একই রকমভাবে আমাদের মার্কিং টুলস কী কী আছে, তার সাথে সাথে মাইক্রোমিটার যেগুলো থাকে, ডেপথ মাইক্রোমিটার কোনটা, স্ক্রুথেড মাইক্রোমিটার কোনটা, ডিজিটাল মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, বিভেল প্রোটেক্টর, এগুলো আমাদের সব কিন্তু মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। তো ঠিক একই রকম আমাদের হচ্ছে কমন হ্যান্ড টুলস। এই কমন হ্যান্ড টুলসের ক্ষেত্রে আমরা দেখবে ম্যাক্সিমাম সবাই যেটা কনফিউজ থাকি সেটা হচ্ছে ফাইল নিয়ে। কোন ফাইলকে কি বলা হয়, বা ফাইলের আইডেন্টিফিকেশন, বা ফাইলকে আমরা চিনবো কিভাবে। তার সাথে সাথে আমরা দেখবে ওয়ার্কশপে যখন যাই, ওয়ার্কশপে একটা ভাইস থাকে, সে ভাইসকে কি বলা হয়, বেঞ্চ ভাইস বলা হয়। এই বেঞ্চ ভাইসের কাজ কি, দেখবে আমরা যখন কোনো ওয়ার্কশপে মেটাল কাটি, সেই ভাইসের মাধ্যমে কিন্তু যে কোনো ওয়ার্ক বা জবকে হোল্ড করে ধরে রাখে। এই ভাইসের মাধ্যমেই যখন কোনো জব বা হোল্ড করে ধরে রাখা হয়, ঠিক তখন কিন্তু ফাইলিং করা হয় বা মেটাল কাটা হয় এই ভাইসের মাধ্যমে। এই ভাইসের কাজ মেন কি, জবকে হোল্ড করে ধরে রাখা। তারপরে আমরা ফাইল সম্পর্কে জানবো, ফাইলের প্রত্যেকটা পার্টগুলো জানবো। ফাইল কি, আমরা ফাইল কেন করি, ফাইল কি করা হয়, আমাদের যে এক্সটার্নাল মেটেরিয়াল থাকে, এক্সট্রা মেটেরিয়াল রিমুভ করার ক্ষেত্রে আমরা কিন্তু ফাইলিং করে থাকি। সেটা মাইনরের ক্ষেত্রেও হতে পারে, বা একটু মেজর লেন থাকলে বা কোনো জায়গায় আমাকে মেজারমেন্ট ঠিকঠাক অ্যাকুরেট আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা ফাইলিং করে থাকি। ফাইলিং করার ক্ষেত্রে কোথায় বাস্টার ফাইল ইউজ করতে হবে, কোথায় স্মুথ ফাইল ইউজ করতে হবে, এই সম্পর্কে আমরা জানবো। বা ক্লাসিফিকেশন অফ ফাইল, ফাইল কিভাবে আইডেন্টিফাই করা হয়, এই সমস্ত পার্টগুলো আমরা জানবো। তার সাথে সাথে আরেকটা আমাদের মেন যে কমন হ্যান্ড টুলস থাকে সেটি হচ্ছে হ্যাকশো। হ্যাকশো কি, বা হ্যাকশো ব্লেড কি, বা হ্যাকশো কিভাবে আমরা কাজ করে থাকি, প্রত্যেকটা আমরা জানবো। বা হ্যাকশো ফ্রেম কি, বা প্রত্যেকটা ফ্রেমের নাম কি, বা হ্যাকশো ব্লেড বা হ্যাকশো আমরা কিভাবে হ্যাকশো ব্লেড চিনবো, বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এগুলো প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের কমন টুলসের পার্ট। তার সাথে সি ক্ল্যাম্প কী কাজে ইউজ করা হয়, পিন ভাইস, পাইপ ভাইস, এই সমস্ত আমাদের কমন হ্যান্ড টুলস। আমরা ফার্স্ট দেখব ভাইস বা ভাইস কি। ভাইসের কাজ কি, ভাইসের কাজ যে কোনো জবকে হোল্ড করে ধরে রাখা। এটা কখন হতে পারে, যখন আমরা কোনো জব করতে হবে বা ফাইলিং করছি বা কোনো জায়গায় মেটাল কাটিং করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাইসটাকে ইউজ করে থাকি। এই ভাইসের আমাদের অনেক রকমের ভাইস ইউজ করা হয়ে থাকে। কী কী ভাইস থাকে, যেমন বেঞ্চ ভাইস থাকে, কুইক রিলিজিং ভাইস থাকে, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, টুলস মেকার ভাইস, মেশিন ভাইস, লেগ ভাইস, আর কার্পেন্টার ভাইস। এইরকম টাইপসের ভাইস আমরা ইউজ করে থাকি, বাট আমরা ম্যাক্সিমাম যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস। এই বেঞ্চ ভাইস কি, বেঞ্চ ভাইস কিসের সঙ্গে ফিটেড থাকে, এই বেঞ্চ ভাইস একটা নাট বোল্টের মাধ্যমে ফিট করা থাকে। কোনো বেঞ্চের মাধ্যমে সাইডের দিকে সেটিং করা থাকে, বা কোনো টেবিলের মাধ্যমে কিন্তু এক সাইডের দিকে নাট বোল্টের মাধ্যমে কিন্তু এটাকে সেটিং করা হয়ে থাকে। এই বেঞ্চ ভাইসের পার্ট দেখো, এখান করে আমরা দেখব বেঞ্চ ভাইসের পার্টগুলো কি কি আছে। দেখো, এই নিচের যেই পার্টটা থাকে, যেটা টেবিলের উপরে থাকে, এটাকে বেস বলা হয়ে থাকে। আর উপরের যেই পার্ট আছে এটা হচ্ছে আমাদের ফিক্সড জ, এ কিন্তু কোনো মুভমেন্ট করবে না, এই পার্টটা কিন্তু আমাদের ফিক্সড থাকে। আর এটাকে বলা হয় জ প্লেট। এই সাইডের যে পার্ট আছে এটাকে আমরা কি বলে থাকি, জ প্লেট বলা হয়। আর এই টোটাল যে পার্টটা থাকে এটা হচ্ছে আমাদের মুভেবল জ। যখন তুমি হ্যান্ডেল দিয়ে এটাকে কমাবে বা বাড়াবে, সাইডের দিকে ঘোরাবে, তখন কিন্তু তোমার অ্যাকুরেট শেপ অনুযায়ী তুমি একে ইউজ করতে পারবে। এটাকে বলা হয় মুভেবল জ। বাট এই যে পার্ট আছে এটা কিন্তু ফিক্সড থাকে, এটা কিন্তু কখনো নড়ে না। বাট এই যে পার্টটা আছে এটা কিন্তু মুভ করে, অনেক সময় ভেতরের দিকেও নিয়ে যাওয়া যায়, আবার বাইরের দিকেও নিয়ে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস। আমরা জানবো বেঞ্চ ভাইসের পার্ট বা বেঞ্চ ভাইসের পার্টগুলো কি কি আছে। দেখো, বেঞ্চ ভাইসের দেখতে কিন্তু অনেকটা, এই পার্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বেঞ্চ ভাইসের পার্ট। আমরা জানি সবাই এটা হ্যান্ডেল, হ্যান্ডেলটা হয়ে থাকে আমাদের মাইল্ড স্টিলের
হয়ে থাকে এই হ্যান্ডেল। এই হ্যান্ডেলের নিচে যে মুভমেন্টটা করে এটা হচ্ছে আমাদের স্লাইডিং জ। এটা অ্যাকিউরেট শেপ অনুযায়ী তুমি একে কমানো বা বাড়ানো করতে পারো। আর এই যে পার্ট আছে এটা হচ্ছে ফিক্সড জ প্লেট বলা হয়, আর এটা হচ্ছে ফিক্সড জ। আর এই প্রত্যেকটা যে পার্ট আছে এই পার্টে দেখবে ভেতরে একটা স্ক্রু থাকে যেটা টাইটিং করা হয় বা লুজ করা হয়। আর এখানে যে পার্ট আছে এটাকে ফিক্সড নাট বলা হয়, আর এটা হচ্ছে আমাদের কোলার। এটা হচ্ছে আমাদের বেঞ্চ ভাইসের পার্ট। আমরা বেঞ্চ ভাইস কেন ইউজ করব? আমরা দেখবে বেঞ্চ ভাইস যখন ইউজ করে থাকি, যখন আমরা ফাইলিং করে থাকি বা হ্যাকসো ব্লেড দিয়ে হয়তো কোনো মেটাল কাটছি সেই সময়, বা চিপিংয়ের সময় আর ট্যাপিংয়ের সময় আমরা কিন্তু এই বেঞ্চ ভাইস ইউজ করে থাকি। আমরা যেমন বেঞ্চ ভাইসের যে সমস্ত পার্টগুলো আছে কোনটা কোন মেটেরিয়ালের তৈরি, দেখো বেঞ্চ ভাইসের যে সমস্ত পার্ট আছে যেমন হ্যান্ডেল ওয়াশার নাট মাইল্ড স্টিলের তৈরি, ফিক্সড জ আর মুভেবল জ। এই যে ফিক্সড জ আছে আর এই যে মুভেবল জ আছে এটা আমাদের কাস্ট আয়রনের তৈরি থাকে। আর জ প্লেট, এই টোটাল যে জ প্লেট আছে এই সাইডের দিকে যে জ প্লেটগুলো থাকে এগুলো আমাদের হাই কার্বন স্টিলের তৈরি। তার সাথে গাইড নাট বক্স কিসের থাকে আমাদের, এটি গান মেটালের তৈরি হয়ে থাকে বা ব্রাসের। স্প্রিং স্প্রিং স্টিলের থাকে আর স্পিন্ডেল হচ্ছে আমাদের মাইল্ড স্টিলের হয়ে থাকে। এই টোটাল হচ্ছে আমাদের বেঞ্চ ভাইসের পার্ট। বেসিক্যালি যেটা ইউজ করে থাকি টাইপস অফ বেঞ্চ ভাইস, আমাদের মেনলি 3 রকমের বেঞ্চ ভাইস দেখতে পাই: সুইভেল বেস বেঞ্চ ভাইস, কুইক রিলিজিং বেঞ্চ ভাইস আর কম্বিনেশন বেঞ্চ ভাইস। পরে আমরা দেখব পাইপ ভাইস। এই পাইপ ভাইস কি বা পাইপ ভাইস কি কাজে ব্যবহার করা হয়? এই পাইপ ভাইসের যে ভি গ্রুপ অ্যাঙ্গেল থাকে এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকে এটা কি করে, আমাদের যে কোনো রাউন্ড বার বা পাইপ থাকে সেটাকে হোল্ড করে ধরে রাখে। এই পাইপ ভাইস তৈরি হয়ে থাকে কাস্ট আয়রন, আর স্পিন্ডেল হ্যান্ডেল আমাদের তৈরি হয়ে থাকে মাইল্ড স্টিলের তৈরি হয়ে থাকে। এটা কিন্তু আমাদের ফিক্সড রাখা থাকে কিসের সাথে, নাট বোল্টের সাহায্যে টেবিল বা বেঞ্চের মাধ্যমে এটা ফিক্সড করা থাকে। আমরা যে সমস্ত বেঞ্চ ভাইস ইউজ করে থাকি ঠিক একই রকমভাবে পাইপ ভাইসও ইউজ করা হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের মেশিন ভাইস। এই মেশিন ভাইস কি কাজে ব্যবহার করা হয়? আমাদের এই মেশিন ভাইস ইউজড হয় যখন কোনো আমরা জব করছি কোনো মেশিনে, সেই সময় জবকে হোল্ড করে রাখার জন্য এই মেশিন ভাইসটা ইউজ করা হয়। এটি কি শেপে থাকে? এটা হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস টাইপের হয়ে থাকে বা প্যারালাল টাইপস ভাইস হয়ে থাকে। এই ভাইস ফিক্সড করা থাকে নাট আর বোল্টের মাধ্যমে। এই মেশিন ভাইস ইউজ করা হয় শেপিং মেশিন, ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, যে কোনো অপারেশন জবের ক্ষেত্রে এই মেশিন ইউজ করা হয়ে থাকে মেশিন ভাইস। এই মেশিন ভাইসকে বেসিক্যালি আমরা যেটা ইউজ করে থাকি 3 টাইপসের মেশিন ভাইস ইউজ করে থাকি, বাট অনেক রকমের মেশিন ভাইস হয়ে থাকে। তো আমরা এই যে মেশিন ভাইসগুলো আছে, মেশিন ভাইস কি আছে, প্লেন মেশিন ভাইস আছে, সুইভেল মেশিন ভাইস আর ইউনিভার্সাল মেশিন ভাইস। এগুলো হচ্ছে আমাদের এই মেশিন ভাইসের অনেকগুলো পার্ট আছে। এই মেশিন ভাইসের পার্ট, এই যে পার্ট আছে এটাকে বলা হয় প্যারালাল ব্লক, আর এটি হচ্ছে আমাদের জব যেখানে হোল্ড করে ধরে থাকে এটি কিন্তু প্যারালালি ওয়ার্ক করে। যে কোনো ফিক্সড মেশিনের ক্ষেত্রে যখন আমরা জব করব সেটাকে হোল্ড করে ধরে রাখার জন্য ইউজ করা হয়। এটা ম্যাক্সিমাম ইউজ করা হয় ড্রিলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ইউজ করা হয়ে থাকে মেশিন ভাইস। তোমরা ওয়ার্কশপে এই টাইপের ভাইস দেখে থাকবে, এটাকে বলা হয় প্লেন মেশিন ভাইস। এই পার্টের নাম হচ্ছে আমাদের প্লেন মেশিন ভাইস। এই প্লেন মেশিন ভাইস ইউজ করানো হয় অর্ডিনারি মিলিং মেশিনের ক্ষেত্রে বা মিলিং অপারেশনের ক্ষেত্রে। এই প্লেন মেশিন ভাইস ইউজ করা হয়। একে বোল্টের সঙ্গে ফিক্সড করা থাকে, নাট বোল্টের সাথে ফিক্সড করা থাকে, একটি টেবিলের মাধ্যমে এক সাইডে ফিক্সড হয়ে থাকে। এবার আমরা জানবো পিন ভাইস। এই পিন ভাইস কি বা পিন ভাইস কি কাজে ইউজ করা হয়? দেখো এই হচ্ছে আমাদের পিন ভাইস। এই পিন ভাইসের এই পার্টটাকে হ্যান্ডেল বলা হয় আর এটাকে একটা জ বলা হয়। এই জয়ের কাজ হচ্ছে এটাকে ফিক্সড কোনো জবকে ধরে রাখার ক্ষেত্রে ইউজ করা হয়, সেম অ্যাজ ড্রিল চাক। এই সি ক্ল্যাম্প কি? এই সি ক্ল্যাম্প হচ্ছে আমাদের ইউজ করা হয় ড্রিল টেবিলে। এই ড্রিল প্রেস টেবিলে ইউজ করা হয়ে থাকে, এটি সি শেপের হয়। এই পার্টটাকে হ্যান্ডেল বলা হয়। এটা হচ্ছে ক্ল্যাম্পের ফ্রেম, এটি সি ক্ল্যাম্পের ফ্রেম বলা হয়। এটাকে স্পিন্ডেল বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের সুইভেল বাটন, আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। এটা হচ্ছে আমাদের টোটালটাই স্লি ক্ল্যাম্প। এই স্লি ক্ল্যাম্প কি শেপের থাকে দেখতে? সি শেপের হয়ে থাকে, তাই একে সি ক্ল্যাম্প বলা হয়। এবার আমরা জানবো
হ্যাকস। হ্যাকস কি বা হ্যাকস কাকে বলা হয়? দেখো আমরা যখন ওয়ার্কশপে কোনো জব করব বা কোনো মেটাল কাটিং করতে হবে কোনো রিকোয়ার জবের জন্য বা রিকোয়ার শেপের মতো, তো সেই সময় আমাদের যে এমএস প্লেট থাকে, যে এমএস প্লেটকে আমরা কাটিং করি, সেটি কিসের মাধ্যমে করে থাকি ওয়ার্কশপে? হ্যাকসর মধ্যে করে থাকি। এই হ্যাকসো কি থাকে? হ্যাকসো হচ্ছে আমাদের যে কোনো মেটেরিয়াল বা যে কোনো মেটালকে আমরা কাটিংয়ের ক্ষেত্রে এই ওয়ার্কশপে ইউজ করে থাকি। যখন আমরা এই হ্যাকসো ইউজ করি তখন কিন্তু দেখবে আমাদের যে এমএস প্লেট থাকে বেঞ্চ ভাইসের সঙ্গে হোল্ড করে রাখা থাকে, তারপরে আমরা এই হ্যাকসো ব্লেড দিয়ে কাটা স্টার্টিং করি বা কাটিং স্টার্ট করে থাকি। এই হ্যাকসো ব্লেড সবথেকে বেস্ট সুইটেবল হচ্ছে বেঞ্চ ফিটিংয়ের সঙ্গে বা বেঞ্চ ফিটিং ওয়ার্কের সঙ্গে। এর মাধ্যমে আমরা পাইপ বা শিট বা ভ্যারিয়াস টাইপ অফ মেটাল কিন্তু কাটিং করে থাকি। এই হ্যাকসো ব্লেডের মেন যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা দেখব। এটি হচ্ছে আমাদের হ্যাকসো পার্ট। এই হ্যাকসো ফ্রেমের পার্ট কোনটাকে কি বলা হয় সেটা আমরা জানবো। এই যে প্রত্যেকটা পার্ট আছে এই পার্টটাকে হ্যাকসোর ব্লেড বলা হয়ে থাকে। তার উপরে এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোকে বলা হয়ে থাকে প্রংস। আর এই পার্টটাকে বলা হয় আমাদের সলিড ফ্রেম আর এটাকে বলা হয় আমাদের হ্যান্ডেল। এই দুটো পার্টের কাজ আমাদের হ্যাকসো ব্লেডকে টাইট করে বা স্ট্রংলিভাবে একটা আন্ডার টেনশনের মধ্যে ধরে রাখা এই প্রংসের কাজ। যখন আমরা উপরে যেই নাট আছে বা ওয়াশার এটাকে আমরা টাইট দিলে এই পার্টের মাধ্যমে কিন্তু টাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা হ্যাকসো ব্লেড ইউজ করতে পারি। এই হ্যাকসো ব্লেডের ফ্রেম আমরা দুই রকমের ইউজ করে থাকি, জেনারেলি দুই রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় সলিড ফ্রেম আর একটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ফ্রেম। এই সলিড ফ্রেম আর অ্যাডজাস্টেবল ফ্রেম, এই সলিড ফ্রেম কিন্তু অনলি সাইজেরই ব্লেড মানে একই রকম সাইজের ব্লেড হয়ে থাকে। আর অ্যাডজাস্টেবল ফ্রেম ইচ্ছা অনুযায়ী বা ব্লেডের যে ডিফারেন্ট যে লেন্থ থাকে সেই লেন্থ অনুযায়ী আমরা কিন্তু ইউজ করতে পারি। আমরা যে হ্যাকসো ব্লেড আছে এই হ্যাকসো ব্লেড কিভাবে চিনব বা আইডেন্টিফাই করব কিভাবে? দেখো হ্যাকসো ব্লেড যে আইডেন্টিফাই করা হয় মেজার বাই লেন্থ, ওয়াইড, থিকনেস আর পিচ, এর মাধ্যমে কিন্তু আমরা হ্যাকসো ব্লেডটাকে আইডেন্টিফাই করে থাকি। এই হ্যাকসো ব্লেড আমরা ইউজ করে থাকি যে ওয়ার্কশপে বেসিক যে সমস্ত ফিটিংস কাজগুলো থাকে বা মেটাল কাটিং থাকে বা ভ্যারিয়াস টাইপ অফ মেটাল কাটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাকসো ব্লেডটাকে ইউজ করে থাকি। এর পরের যেই টুলস আছে সেই টুলস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ফাইল। আমাদের অনেকেরই কনফিউশন হয় ফাইলের কোন পার্টটাকে কি বলা হয়, কোন পার্টের কি নাম, এই সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই কনফিউজ হয় বা কোন ফাইলকে কি ফাইল বলা হয়, কোনটার কি নাম বা এর ইউজেস কি কি আছে সেই পার্টগুলো আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো। এবং এই যে ফাইল আছে এই ফাইলের প্রত্যেকটা পার্টের নাম সেই সম্পর্কে এখানে কিন্তু ডেসক্রাইব করে লেখা আছে, কোনটাকে কি বলা হয়, কোনটা কিভাবে ইউজ হয়, এর কার্ডগুলো কি আছে প্রত্যেকটা কিন্তু এখানে মেনশন করা আছে। তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে এইভাবে পিডিএফটা বানানো হয়েছে কমন হ্যান্ড টুলসের। তোমরা এখানে যত রকমের যে টুলস আছে কমন হ্যান্ড টুলস এই পার্টগুলো কিন্তু পেয়ে যাবে। এবার আমরা যেই কমন হ্যান্ড টুলস দেখব সেই টুলসের নাম হচ্ছে আমাদের ফাইল। ফাইল কি? ফাইল হচ্ছে আমাদের যে কোনো জব ফিনিশিং বা ফিটিংয়ের ক্ষেত্রে আমরা ফাইল ইউজ করে থাকি। কিভাবে ইউজ করি? আমাদের যেমন এক্সেসিভ যেই সমস্ত মেটেরিয়াল থাকে, দেখা গেল আমাকে নিয়ে আসতে হবে 50 mm বাট আমার কাছে মেটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে 50.5 mm আছে, তাহলে আমাকে সেই ক্ষেত্রে এখানে তো আমি কাটিং করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফাইলিং করতে হবে। এই ফাইলিং হচ্ছে এই যে আমার এক্সেসিভ যে মেটেরিয়াল আছে সেটাকে রিমুভ করবে, এটাই হচ্ছে আমাদের মেন ফাইলের কাজ হয়ে থাকে। বাট এই ফাইলের কাজ ডিফারেন্ট ফাইলের কাজ হয়ে থাকে। তার সাথে যেমন রাফ ফাইল, স্মুথ ফাইল, বাস্টার্ড ফাইল, এই সমস্ত যে ফাইলগুলো আছে আমরা এই সমস্ত ফাইল ইউজ করে থাকি। বেসিক্যালি ফাইলের যে সমস্ত পার্টগুলো আছে সেগুলো আমরা দেখব। ফাইল বেসিক্যালি হাই কার্বন স্টিল আর হাই গ্রেড কাস্ট স্টিলের তৈরি হয়ে থাকে। এটি একটি হার্ড অ্যান্ড টেম্পার স্টেক টাইপ ট্যাঙ্ক টাইপ মেটেরিয়াল। এটির কাজ, এই ফাইলের কাজ হচ্ছে এক্সেসিভ মেটেরিয়ালটা রিমুভ করা। দেখো মেন যে আমাদের ফাইল আছে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত ফাইলের এই পার্টটাকে বলা হয় বডি। তারপরে এখানে যে পার্ট আছে এটাকে হিল বলা হয়। আর এই যে হ্যান্ডেলের কাছে যে পার্ট আছে এটাকে ট্যাঙ্ক বলা হয়। আর হ্যান্ডেলের উপরে একটা রাউন্ড শেপের একটা স্টিলের রাউন্ড রিংয়ের মতো থাকে, এটাকে কি বলা হয়? আমাদের ফুরেল বলা হয়। আর এই পার্টটা আমাদের
হ্যান্ডেল, এটা উডেন হ্যান্ডেলও ইউজ করা হয় বা প্লাস্টিক হ্যান্ডেলও ইউজ করা হয়ে থাকে। এই পার্টটাকে আমাদের বলা হয় শোল্ডার। আর এই সাইডের যে ধারগুলো থাকে এটাকে এজ বলা হয়, আর উপরের যে পার্ট আছে এটাকে ফেস বলা হয়। আর এই লাস্ট যে অ্যাঙ্গেলে যে পয়েন্ট আছে এটাকে বলা হয় টিপ অর পয়েন্ট বলা হয়। এখানে দেখবে প্রত্যেকটা ট্যাঙ্কি, হ্যান্ডেল, শোল্ডার, হিল, এজ, ফেস, টিপ আর পয়েন্ট প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, যে কোনটাকে কিভাবে ইউজ করা হয় বা এদের যেই ইউজেসগুলো আছে বা কোন পার্টের কি নাম, প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া আছে। ফাইল, ফাইল আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে, কিন্তু আমাদের ফাইন ওয়ার্ক ফাইলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে 100 থেকে 200 mm এর মধ্যে ইউজ করা হয়ে থাকে। আর হেভিয়ার ওয়ার্কের ক্ষেত্রে, যে সমস্ত হার্ড ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা থাকে 200 থেকে 450 mm লেন্থের ফাইল আমরা ইউজ করে থাকি। এই ফাইলের ক্লাসিফিকেশন অফ ফাইল, আমরা ফাইলকে কিভাবে ভাগ করে থাকি, অ্যাকর্ডিং টু লেন্থ, অ্যাকর্ডিং টু শেপ, অ্যাকর্ডিং টু কাট আর অ্যাকর্ডিং টু গ্রেড, এইভাবে আমরা ফাইলকে ভাগ করে থাকি। আমরা প্রত্যেকটা ভাগগুলো জানবো আর প্রত্যেকটা পার্টের নামগুলো আমরা জানবো। অ্যাকর্ডিং টু লেন্থ ওয়াইজ, অ্যাকর্ডিং টু লেন্থ আমরা কিভাবে জানবো, এই যে ফাইল সাইজ আছে এই ফাইল সাইজের ভ্যারিয়াস টাইপ অফ লেন্থের হয়ে থাকে। এর ডিস্টেন্স, যে পয়েন্ট থেকে হিল পর্যন্ত যে ডিস্টেন্স থাকে, পয়েন্ট আর হিলের যে ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটাকেই আমরা ধরে থাকি। এই যে ট্যাং আছে, ট্যাংটাকে বাদ দিয়ে যে পয়েন্ট আর হিলের আমরা যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট করে থাকি, এটি কিন্তু এফেক্টিভ লেন্থের ক্ষেত্রে এই মেজারমেন্টটা ধরা হয়। আমরা অনেক সময় করি কি, ফাইলের যে মেজারমেন্ট আছে সে ফাইলের আমরা মেজারমেন্ট ধরি এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত, কিন্তু আমাদের ফাইলের অ্যাকচুয়াল যে লেন্থ থাকে সেই লেন্থ হচ্ছে আমাদের পয়েন্ট থেকে এই হিল পর্যন্ত, এখান থেকে এর মেজারটা কিন্তু ধরা হয় যে এটা কত mm এর ফাইল থাকে, এটা হচ্ছে আমাদের লেন্থ ওয়াইজ। তার সাথে সাথে এই ইউজুয়ালি এটাকে ইউজ করা হয়ে থাকে কত থেকে 100 থেকে 200 mm, বা হেভিয়ার ওয়ার্কের ক্ষেত্রে 200 থেকে 450 mm লেন্থের মধ্যে থাকে। আর ফাইলের আরেকটা যেই ভাগ হচ্ছে সেটি হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু শেপ। আমরা অ্যাকর্ডিং টু শেপ ওয়াইজ কীভাবে ফাইলকে আইডেন্টিফাই করব। দেখো ফাইলের যে অ্যাকর্ডিং টু শেপ আছে, এই অ্যাকর্ডিং টু শেপ ওয়াইজ প্রত্যেকটা ফাইলের দেখবে ম্যাক্সিমাম ইন জেনারেল সাইজগুলো থাকে এগুলো ক্রস সেকশন হয়ে থাকে, ক্রস সেকশন। এই ফাইল হার্ড এন্ড শেপের থাকে, এই ফাইলগুলো থাকবে হার্ড এন্ড শেপের বাট হচ্ছে ক্রস সেকশন ওয়াইজ থাকে। এবার আমরা জানবো যে অ্যাকর্ডিং টু শেপ ওয়াইজ, এই শেপ ওয়াইজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। দেখো এই যে শেপ ওয়াইজ আমরা যে ফাইল আইডেন্টিফাই করে থাকি, এই শেপ ওয়াইজ আমাদের ক্রস সেকশন যে এরিয়া আছে সেই ক্রস সেকশন এরিয়া ওয়াইজ কিন্তু আমরা ফাইলকে ভাগ করে থাকি। এই এরিয়া ওয়াইজ বা ক্রস সেকশনাল ওয়াইজ টোটাল আমাদের 100 শেপের মতো ফাইল থাকে, কিন্তু আমরা ম্যাক্সিমাম যে সমস্ত শেপের ফাইলগুলো ইউজ করে থাকি সেসব ফাইলের নাম হচ্ছে ফ্ল্যাট ফাইল, ওয়ার্ডিং ফাইল, হ্যান্ড ফাইল, পিলার ফাইল, মিলস অফ ফাইল, স্কোয়ার ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, নিফ এজ ফাইল, নিডল ফাইল, এইভাবে আমরা কিন্তু ফাইলগুলো ইউজ করে থাকি। তার সাথে বিভিন্ন রকমের শেপের ফাইল আমরা ইউজ করে থাকি, স্কোয়ার ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, হাফ রাউন্ড ফাইল, এগুলো হচ্ছে আমাদের ফাইলের টোটাল শেপের ভাগ, যেটা আমরা শেপ ওয়াইজ ইউজ করে থাকি। এই প্রত্যেকটা শেপের পার্ট এখানে তোমাদের দেওয়া আছে, এখানে ভালোভাবে পিডিএফটা বানানো হয়েছে, তোমরা এখানে সবগুলো পেয়ে যাবে, বা কি কি শেপ আছে বা কোনটা কি শেপের ইউজ করা হয় প্রত্যেকটা পার্ট তোমাদের এখানে দেওয়া আছে। যেমন ফ্ল্যাট ফাইল, এই ফ্ল্যাট ফাইল কি বা ফ্ল্যাট ফাইলের কোথায় কোথায় ইউজ করা হয়। এই ফ্ল্যাট ফাইল যেমন জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এখানে কিন্তু এই ফ্ল্যাট ফাইল অলওয়েজ কিন্তু ডাবল কাটের হয়ে থাকে আর ফেস থাকে সিঙ্গেল কাট। এই ফ্ল্যাট ফাইল অনেক রকম গ্রেডের হয়ে থাকে, এটি যেমন ওয়ার্ডনিং ফাইল। এই ওয়ার্ডনিং ফাইল কি টাইপের থাকে, রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের থাকে। এই ফাইল অলওয়েজ কিন্তু ডাবল কাটের থাকে আর ফেস সিঙ্গেল কাট এজের হয়ে থাকে। এই ফাইল ইউজ করা হয় ন্যারো স্লটের ক্ষেত্রে, ন্যারো স্লট বা কোনো জায়গায় ফাইল ট্যাপার করতে হবে সেই জায়গায় কিন্তু এই ওয়ার্ডিং ফাইল ইউজ করা হয়ে থাকে। তার সাথে থাকে হ্যান্ড ফাইল। এই হ্যান্ড ফাইল কি, এই হ্যান্ড ফাইলকে এজ ফাইলও বলা হয়ে থাকে। এই হ্যান্ড ফাইলকে কেন এজ ফাইল বলা হয়ে থাকে, এটি হচ্ছে আমরা সবসময় সেফ এজ ফিনিশিং করে থাকি বা সেফ এজটা
কমপ্লিট হয় এই ফাইলের মাধ্যমে, তাই একে আমরা হ্যান্ড ফাইল বলে থাকি। এই হ্যান্ড ফাইল করার সময় দেখবে আমাদের যে অ্যাকুরেট যে থিকনেস থাকে বা যখন কোনো মেটেরিয়াল থাকে বা ট্যাপা থিকনেসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এটি থাকে সবসময় অলওয়েজ ডাবল কাট থাকবে, একটা সাইড থাকে আমাদের সিঙ্গেল কাট। তারপর হচ্ছে আমাদের পিলার ফাইল। পিলার ফাইলের কাজ কি বা পিলার ফাইল কোথায় ইউজ করা হয়, মিলসয়ের কাজ কি, এইভাবে প্রত্যেকটা যে ফাইল আছে প্রত্যেকটা ফাইলের কাজ থাকে। এই প্রত্যেকটা ফাইল তোমরা কি জব করছো বা কি জব তোমাদের বানাতে হবে সেই জবের ওপর কিন্তু ডিপেন্ড করে এই সমস্ত ফাইলগুলো ইউজ করা থাকে। এই ফাইলগুলো ম্যাক্সিমাম ক্রস সেকশন এরিয়া ওয়াইজ থাকে, ক্রস সেকশনাল, বাট কোনোগুলো ট্রায়াঙ্গুলার শেপ থাকে, কোনোটা রেক্ট্যাঙ্গুলার থাকে, কোনোটা স্কোয়ার থাকে, এইভাবে বিভিন্ন টাইপের শেপের থাকে, বা কোনো কোনো জায়গায় নিডল ফাইল ইউজ করা থাকে। এই হচ্ছে তোমাদের ফাইলের পার্ট। এই প্রত্যেকটা ফাইল সম্পর্কে এখান করে দেওয়া আছে এই পিডিএফে। তোমাদের যেমন বলছিলাম অ্যাকর্ডিং টু শেপ, দেখো স্কোয়ার ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল অ্যান্ড হাফ রাউন্ড ফাইল, প্রত্যেকটা ফাইলের ইমেজ সহ এখানে দেওয়া আছে কোন ফাইলের কি কাজ, কোনটা কি কাজে ব্যবহার করা হয়। যেমন ট্রায়াঙ্গুলার ফাইল, যেমন অ্যাবভ 60 ডিগ্রি স্লটের ক্ষেত্রে ইউজ করা হয় ট্রায়াঙ্গুলার ফাইল। কাট ওয়াইজ, অ্যাকর্ডিং টু কাট ওয়াইজ কীভাবে আমরা ফাইলকে আইডেন্টিফাই করব। দেখো কাট ওয়াইজ দেখতে গেলে আমরা দেখবে ম্যাক্সিমাম শুনে থাকি সিঙ্গেল কাট, ডাবল কাট, র্যাপস কাট আর কার্ভ কাট, এইভাবে আমরা কাট ওয়াইজ কিন্তু ফাইলকে ভাগ করে থাকি। এই কাট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট টাইপের ফাইল থাকে, সেই ফাইলগুলো আমরা জানবো। যেমন সিঙ্গেল কাটের ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি থাকে আমাদের সিঙ্গেল কাটের ক্ষেত্রে, সেন্টার লাইন 60 ডিগ্রি থাকে। তার সাথে যখন ডাবল কাট আমরা ইউজ করব সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকে 70 ডিগ্রি। র্যাপস কাট আমরা যখন ইউজ করে থাকি, র্যাপস কাট কোথায় ইউজ করা হয়, এটি থাকে আমাদের ম্যাক্সিমাম উড বা লেদার বা সফট মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা র্যাপস কাট ফাইল ইউজ করে থাকি। কার্ভ কাট ফাইল আমরা যে সমস্ত মেটেরিয়াল ইউজ করে থাকি, অ্যালুমিনিয়াম, টিন, কপার, প্লাস্টিকের ক্ষেত্রে আমরা কার্ভ কাট ফাইল ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে আমরা জানবো গ্রেড ওয়াইজ, বা গ্রেড ওয়াইজ কিভাবে আমরা ফাইলকে জানবো বা চিনতে পারবো, যে গ্রেড ওয়াইজ কিভাবে ফাইল আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেখো গ্রেড ওয়াইজ আমরা যদি ফাইলকে আইডেন্টিফাই করি তাহলে আমরা পাবো রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল অ্যান্ড ডেড ফাইল। রাফ ফাইল আমরা ইউজ করে থাকি যে সমস্ত জবের ক্ষেত্রে, এগুলো লার্জ কোয়ান্টিটি মেটেরিয়াল যখন রিমুভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা রাফ ফাইল ইউজ করে থাকি। তার সাথে আমরা যখন বাস্টার্ড ফাইল ইউজ করি, বাস্টার্ড ফাইল দেখবে আমরা যে কোনো শেপিং ওয়ার্কের ক্ষেত্রে বা হেভি রিডাকশান ক্ষেত্রে আমরা কিন্তু বাস্টার্ড ফাইল ইউজ করে থাকি, যেখানে এক্সেসিভ মেটেরিয়াল ম্যাক্সিমাম রিমুভ করার থাকে সেখানে আমরা বাস্টার্ড ফাইল ইউজ করে থাকি। সেকেন্ড কাট ফাইল আমরা কখন ইউজ করব, দেখো সেকেন্ড কাট ফাইল হচ্ছে আমাদের যখন গুড ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড কাট ফাইল ইউজ করে থাকি। স্মুথ ফাইল আমরা যখন স্মুথ ফাইল ইউজ করি এর অ্যাকিউরেসি আর ফিনিশিং কিন্তু ভেরি হাই থাকে, বেস্ট ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু স্মুথ ফাইল ইউজ করে থাকি। আরেকটা ফাইল ডেড স্মুথ ফাইল, এই ডেড স্মুথ ফাইল হচ্ছে একদম হাই অ্যান্ড অ্যাকিউরেসি ফিনিশিংয়ের ক্ষেত্রে, যে একেবারে স্মুথ সারফেস ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ডেড স্মুথ ফাইল ইউজ করে থাকি। ফাইল কোড কি, দেখবে যখন আমরা ফাইলে যখন মেটেরিয়াল রিমুভ করি অনেক সময় যে সমস্ত ডাস্টগুলো থাকে সেগুলো ফাইলের মধ্যে গিয়ে জমে যায়, এবং তাদেরকে সেই সমস্ত পাউডার বা ডাস্ট যে সমস্ত মেটেরিয়াল থাকে সেগুলোকে রিমুভ করার ক্ষেত্রে আমরা ফাইল কডটা ইউজ করে থাকি। একটি ব্রাশের মতো থাকে, এই ফাইল কড দেখবে একরকম ব্রাশের মতো হয়ে থাকে যেটা ওয়্যার দিয়ে বানানো থাকে। এই ওয়্যার দিয়ে বানানো এই ফাইল কডকে আমরা ফাইলের উপরে ব্রাশিং করার পরে সেই এক্সট্রা যে মেটেরিয়ালগুলো থাকে বা ফাইলে যে সমস্ত মেটেরিয়ালগুলো আটকে থাকে সেগুলো রিমুভ করা হয়। এগুলো ছাড়াও আমাদের আরও কিছু ফাইল ইউজ করা হয়, যেমন হচ্ছে নিডল ফাইল। এই নিডল ফাইল কি বা নিডল ফাইলসের যে ভাগগুলো থাকে এইরকমভাবে ফাইলগুলো আমাদের ইউজ করা থাকে। এর নিডল ফাইল ফাইন গ্রেডের ফাইল হয়ে থাকে, এগুলো আমাদের ফাইন গ্রেডের ফাইল হয়ে থাকে এই নিডল ফাইল। এই নিডল ফাইলের ফাইলগুলো ইউজ করা হয় লাইট ওয়ার্কের ক্ষেত্রে। এইরকমভাবে প্রত্যেকটা যে ফাইল আছে প্রত্যেকটা ফাইলগুলো ইউজ হয়ে থাকে, বা এই যে কমন হ্যান্ড টুলসগুলো থাকে এই কমন হ্যান্ড টুলসগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। এই কমন হ্যান্ড টুলসের সাথে সাথে আমরা আজকে এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়লাম বা দেখলাম এগুলো হচ্ছে আমাদের কমন হ্যান্ড টুলসের পার্ট। তার সাথে সাথে আমাদের চিজেল, কত রকমের পাঞ্চ আছে, কত রকমের চিজেল আছে,
তার সাথে আমরা জানবো স্ক্রাইবার কি, তার সাথে হচ্ছে ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার। এই যে প্রত্যেকটাগুলো পার্ট থাকে বা প্রত্যেকটা যে সমস্ত টুলস আছে এগুলো হচ্ছে আমাদের কমন হ্যান্ড টুলসের পার্ট, বাট ওগুলোকে আইডেন্টিফাই করা হয় আমাদের ইউজেস হিসেবে। যেমন মেজারিং মার্কিংয়ের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, স্টিল রুল ইউজ করি, স্ক্রাইবার ইউজ করে থাকি। পাঞ্চ করার ক্ষেত্রে যেমন ডট পাঞ্চ বা প্রিক পাঞ্চ এই সমস্ত পাঞ্চ ইউজ করে থাকি, সেগুলোকে পাঞ্চিং করার জন্য আমরা হ্যামার ইউজ করি, টাইপস অফ হ্যামার, এগুলো আমরা পাবো মার্কিং মেজারিং টুলসের সময় এগুলো পাবো। তোমাদের এই যে ক্লাসটা ছিল আজকের, এটি হচ্ছে তোমাদের কমন হ্যান্ড টুলসের ক্লাস। এরপরে যে ক্লাস থাকবে সেটি হবে কমন হ্যান্ড টুলসের যে সমস্ত পার্ট আছে আদার্স, সেগুলোকে কিন্তু আমাদের মার্কিং বা কাটিং এইভাবে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়ে থাকে। তো মার্কিং মেজারমেন্টে যে সমস্ত টুলস হয় সেই সমস্ত টুলসে আমরা এই পার্টগুলো সম্পর্কে জানবো বা এই টুলস সম্পর্কে আমরা জানবো। তোমাদের আজকে যে ক্লাস ছিল এটি হচ্ছে কমন হ্যান্ড টুলসের ক্লাস। এখানে টোটাল কমন হ্যান্ড টুলসে যে সমস্ত পার্ট আছে এই সমস্ত পার্টগুলো আজকের এই ক্লাসে কিন্তু কভার করা হলো প্রত্যেকটা। তাছাড়া তোমাদের যদি কারো কোনো কিছু ডাউট থাকে সে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ফিটার ট্রেডের যে সমস্ত টপিক আছে সেই টপিক ওয়াইজ সমস্ত পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতেই তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে তোমাদের দেখবে এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এগুলো পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করা আছে, তোমরা সেখান থেকে খুব সহজেই এই পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফগুলো তোমাদের ক্ষেত্রে তোমাদের পড়ার জন্য খুব উপযোগী হবে। আর তাছাড়া তোমাদের যে টপিক ওয়াইজ আমি ক্লাস স্টার্ট করিয়েছিলাম, তোমাদের যেই টপিক চলছে বা যে সিলেবাস আছে এনএসকিউএফ লেভেল 4, এই এনএসকিউএফ লেভেল 4-এর আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারটা করব। সেকেন্ড চ্যাপ্টার থাকবে যে পার্ট আছে আমাদের মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস। এই মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস আমরা নেক্সট ক্লাসে করব। এই মেজারমেন্ট মেজারিং টুলসে আমাদের যে সমস্ত পার্ট আছে স্কেল আছে, ক্যালিপার আছে, ডিভাইডার আছে, ইনসাইড ক্যালিপার, পাঞ্চ, স্ক্রাইবার, এই সমস্ত পার্ট হচ্ছে আমাদের মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলসের। আমরা যে সিলেবাস স্টার্ট করেছি এই সিলেবাস হচ্ছে এনএসকিউএফ লেভেল 4-এর যে টপিক ওয়াইজ তোমাদের যে ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে সিলেবাসগুলো আছে সেই রকম টপিক ওয়াইজই কিন্তু আমরা ক্লাস এখানে শুরু করেছি। আশা করি তোমাদের এই চ্যানেলটায় যে সমস্ত টপিকগুলো করানো হচ্ছে তোমাদের ভালো লাগবে বা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বা তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা শেয়ার করো আর সবাই সাবস্ক্রাইব করে রেখো, যেন আপকামিং যে কোনো ভিডিও, যেমন যে কোনো গভর্নমেন্ট জবের বা টপিক ওয়াইজ ফিটারের যে সমস্ত পার্টগুলো থাকে সব কিছু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। বা এই আইটিআই করার পরে তোমরা কি কি ধরনের এক্সাম, ফিটার ট্রেড নিয়ে পড়ার পরে কি কি ধরনের এক্সাম দিতে পারবে বা অ্যাপ্রেন্টিসশিপ কিভাবে করবে বা কিভাবে অ্যাপ্লাই করা যাবে। অলরেডি তোমরা অনেক ভিডিও দেখেছো যে এই চ্যানেলে আপলোড হয়েছে যে অ্যাপ্রেন্টিসশিপ যে সমস্ত ভ্যাকান্সিগুলো এসছে আইটিআই করার পরে কি কি টাইপসের এসছে তোমরা অনেকেই দেখেছো। তো এইরকম টাইপসের ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তাছাড়া নতুন তোমাদের ক্লাস ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্লাস স্টার্ট হয়ে গেছে এখানে। আর এইভাবে তোমাদের এখন প্রত্যেক দিন টপিক ওয়াইজ তোমরা ক্লাসের কিন্তু ভিডিও আপলোড এখান করেই পেয়ে যাবে, প্লাস তার সাথে তোমরা পিডিএফও পেয়ে যাবে। যখন যেই ক্লাস করানো হবে সেই ক্লাসের তোমরা পিডিএফটা এখান করেই পেয়ে যাবে। এই ভিডিওটা হয়তো অনেক লং হলো কিন্তু তোমাদের এই যে একটা চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করা গেল আজকের এই ক্লাসে। কমন হ্যান্ড টুলসটা আমাদের কমপ্লিট। এই কমন হ্যান্ড টুলসের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সে কিন্তু কমেন্ট করবে অবশ্যই। আর তোমরা পিডিএফ কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর চ্যানেলটাকে তোমাদের মধ্যে বেশি করে শেয়ার করো যাতে তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা আছে তারা যেন খুব সহজে এই ক্লাস বা পিডিএফ খুব সহজে পেয়ে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।